আরমান কতটা পজিটিভ তাই না? সারাক্ষণ ইরাকে দেখার জন্য সেটে চলে আসে। হ্যাঁ ও তো এক সাচি, তুমি আমাকে ফোন করে এখানে ডাকলে কেন? গড আরমান তুমি চলে আরে এসেছো। সবকিছু ঠিক আছে আমি তো? কখন থেকে নক করছি কিন্তু ইরা! মিস্টার আরমান, হীরার হাতে আমরা আমার মনে হচ্ছিল আমার থেকে আরো বেটার কাউকে পেয়ে যাবে ও। ওর বিহেভিয়ারে এই পরিবর্তন তুমি কবে দেখেছিলে? ওই 3-4 দিন আগে কিন্তু হয়তো স্যার আপনি ভুল দিকে ভাবছেন। তার মানে শুনেছি যে ইরা রবি, এই ইরার হাইট কত ছিল? 5 ফিট। 3 কোটি টাকা এটা আমাদের ড্রিম প্রজেক্ট, কত কষ্ট করছিলাম আর বলছি উধাও হয়ে গেছে। স্যার, তুই আমার থেকে লুকিয়ে ওর সাথে দেখা করতিস? তোকে আমি ছাড়বো না। ছাড়বো না তোকে আমি, দেখে নে। ছাড়বো না। কিভাবে একটি সিনেমার শট একটি প্রেমিকের সন্দেহ আর একটি রহস্যময় ফোন কল সব মিলে একজন প্রতিভাবান অভিনেত্রীর জীবন কেড়ে নিল? টাকা, বিশ্বাস আর প্রতারণার এই খেলায় কে ছিল আসল অপরাধী? ইরার প্রেমিকতার প্রতিদ্বন্দ্বী নাকি অন্য কেউ? আর কিভাবে একটি সাধারণ ফুড ডেলিভারি অ্যাপ একটি আপাতদৃষ্টিতে আত্মহত্যার রহস্য উন্মোচন করতে সাহায্য করল? আমাদের গল্প শুরু হয় এক ঝলমলে অভিনেতা আরমানকে দিয়ে, যিনি ইরার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করছেন। পরিচালক আরেকটি টেক চান আর আরমান ইরার অনুপ্রেরণা হাসিমুখে রাজি হয়। কিন্তু পর্দার আড়ালে ইরার ব্যক্তিগত জীবনে অশান্তি। তার প্রেমিক আরমান ইরার প্রতি অত্যন্ত পজেসিভ, সারাক্ষণ সেটে এসে ভিড় করে দিও। ইরা একজন অভিনেত্রী। এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলতে বলতেই অন্য একজন অভিনেত্রীর বাণী প্রবেশ ঘটে। বাণী যে একটি গুরুত্বপূর্ণ রোল হারিয়েছে, সে ইরার প্রতি ঈর্ষান্বিত এবং তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করে। এখানেই কাহিনীর প্রথম মোড়। পরবর্তীতে আমরা ইরার ফ্ল্যাটে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পাই। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতদৃষ্টিতে এটি একটি আত্মহত্যার ঘটনা মনে হলেও কিছু অসঙ্গতি সন্দেহ তৈরি করে। ইরার কনুইতে গভীর দাগ এবং মাথার পেছনে একটি আঘাতের চিহ্ন, যা 4-5 দিন আগের। এই আঘাতগুলো আত্মহত্যার তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে আরমানের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যা তার উপস্থিতিকে আরও সন্দেহজনক করে তোলে। আরমান জানায় সে স্যুপ বানাতে এসেছিল এবং চেয়ার স্পর্শ করেছিল, কিন্তু সেও ইরার আচরণে পরিবর্তন লক্ষ্য করেছিল, যদিও সে কারণ জানতে পারেনি। তদন্ত যত এগোয়, ইরার প্রতিদ্বন্দ্বী বাণীও সন্দেহের তালিকায় আসে। বাণী স্বীকার করে যে সে ইরাকে ফোন করেছিল এবং তার রোল কেড়ে নেওয়ার জন্য চিৎকার করেছিল, কিন্তু সে কোনো ক্ষতি করেনি বলে দাবি করে। সে এটাও বলে যে ইরা হয়তো অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা আরমানকে ক্ষুব্ধ করতে পারে। এই নতুন তথ্য আরমানের দিকে সন্দেহের তীর ঘুরিয়ে দেয়। এরপর ইরার ফোন রেকর্ড এবং ক্যাব লগস ঘেঁটে দেখা যায় সে নিয়মিতবি হোম নামে একটি ঠিকানায় যেত। সেখানে দেখা হয় এক ব্যক্তি, ব্রিজেশ সজিনী, নিজেকে ইরার বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচয় দেন। তারা একটি ফিল্ম প্রজেক্ট নিয়ে আলোচনা করতে আসতেন। কিন্তু ব্রিজেশের কথায়ও একটা সন্দেহজনক সুর পাওয়া যায়। তাদের মধ্যে ঝগড়া হয়েছিল কারণ ইরার অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা উধাও হয়ে গিয়েছিল, যা ছিল তাদের স্বপ্নের প্রজেক্ট। ব্রিজেশ দাবি করে যে সে এটা বুঝতেও পারেনি। পরে জানা যায় ওই 3 কোটি টাকা ধনরাজ কুমার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, যা একটি নকল আইডি ও নকল অ্যাকাউন্ট ছিল। টাকা হংকংয়ে পাঠানো হয়েছিল। তদন্তের মোড় ঘুরে যায় যখন জানা যায় 25শে মে ভোর 4:40 একটি সাসপিশিয়াস লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। ইরা রবির নামে সেভ করা একটি নম্বর থেকে ফোন পেয়েছিল, যেখানে রবি নিজেকে পুলিশের হাতে ধরা পড়েছে বলে জানায় এবং একটি লিঙ্ক পাঠিয়ে টাকা চায়। ইরা বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয় এবং তারপরই সব কিছু শেষ। কিন্তু সেই ফোনটা আসলে রবির ছিল না। একজন প্রতারকও যে রবির পরিচয় ব্যবহার করছিল, সে ইরাকে ঠকিয়েছিল। রবি যে ইরার প্রাক্তন প্রেমিক ছিল, তার সাথে তার সম্পর্ক অনেক বছর আগে ভেঙে গিয়েছিল, কিন্তু সে এখনও ইরার সাথে যোগাযোগ রাখছিল। এই প্রতারক রাজারা ডিজিটাল দুনিয়ায় অনভিজ্ঞ এবং একাকী ব্যক্তিদের নিশানা করত। তারা রবির নাম ও তার পরিস্থিতির সুযোগ নেয়। হোটেলের সিসিটিভি ফুটেজ এবং কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায় ইরা এক অচেনা ব্যক্তির সাথে দেখা করতে হোটেলে যেত।
সেই ব্যক্তিটি রবির মতো দেখতে হলেও তার ভ্রুতে একটি তিল ছিল যা রবিকে থেকে আলাদা করত এই ব্যক্তিটি মনোজ হোটেলের কর্মী এবং সে রবির সাথে ইরার দেখা করার তথ্য পাচারকারী ছিল যখন মনোজ জানতে পারে যে ইরা মারা গেছে সে পালিয়ে যায় শেষ পর্যন্ত ফরেনসিক এবং ডেটা ট্রেসিংয়ের মাধ্যমে এই বিশাল প্রতারণা চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হয় তারা শুধু টাকাই নয় একটি নিষ্পাপ জীবনও কেড়ে নিয়েছে ইরা হয়তো টাকার লোভে বা ব্ল্যাকমেলের শিকার হয়ে সুইসাইড করতে বাধ্য হয়েছিল এই ঘটনা সাইবার ক্রাইমের ভয়াবহতা তুলে ধরে এবং আমাদের ডিজিটাল জীবনে সতর্ক থাকার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয় এই রহস্যের সমাধানে সিআইডি শুধু একজন খুনিকেই খুঁজে বের করেনি বরং আমাদের সবাইকে আরও সচেতন এবং সুরক্ষিত থাকার বার্তা দিয়েছে